এই, তুমি আমার এই দুটোর দিকে এমন করে হা করে তাকিয়ে আছো কেন? তোমার এই দুটো আমার এখন খুব কাছে পেতে ইচ্ছা করছে। খুব আদর করে খেতে ইচ্ছে করছে এই দুটো। কচু খেতে ইচ্ছে করছে তোমার? তখন তো আমায় তোমার বুকের উপর থেকে সরিয়ে দিয়েছো, আর এখন বলছো খেতে ইচ্ছে করছে। তখন বুক থেকে না সরিয়ে দিলে এখন কি তোমায় আদর করতে পারতাম নাকি? দাও না একটু আদর করতে। উফ, এত আদর করলে তো আর প্রেগনেন্ট হয়ে যাব 2 দিনের মধ্যেই, শোনা। তখন কি হবে? হুম, প্রেগনেন্ট হলেই বা কি সমস্যা? তাছাড়া সব নারী তো মাতৃত্বের স্বাদ নিতে চায়, তাই না? হুম, তা তো অবশ্যই চাই, কিন্তু আমি এত তাড়াতাড়ি বেবি চাই না, আরো পরে বেবি নিব। কেন? একটু তাড়াতাড়ি বেবি নিতে চাও না কেন? কারণ আমি আমার স্বামীর আদর ভালোবাসাটা আরো বেশি করে পেতে চাই, আরো বেশি আদর খেতে চাই আমি। তাই তো। তোমার চোখে মুখে আদর খাবার ছাপ আর বেবি নেয়ার ছাপ দেখা যায়, ফাজিল একটা। হুম, দেখা গেলে যাক, আমি তোমায় এখন আদর করতে দিব না। দেখি তুমি কি করে আদর করো। তাই নাকি? আমি তোমায় বোকা বানিয়ে নিয়ে ঠিক আমার আদর করাটা আমি করে নিব। তুমি বোকার মতো দেখতে থাকবে শুধু। কি? আমি বোকা? তুমি আমায় বোকা বলতে পারলে? ও মা, তুমি তো সে কবে থেকেই বোকা। তা না হলে কি তুমি নিজেই সবার আগে বলতে নাকি যে তোমার 2 দিনেই বেবি হবে? উফ, তোমার সাথে তর্ক করাটাই উচিত হয়নি। ভুল হয়েছে আমার, ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমায় এখন ভালোই ভালোই আদর করতে দিবে কিনা বলো? হুম, তুমি আমায় এসব কথা বলছো আর আমি তোমায় আদর করতে দিব? অসম্ভব। আমি কিছুই দিব না তোমায়। তুমি আমায় আদর করতে দিবে না তো? এখন আমি জোর করে খাবো তোমার ওই দুটো। ইস, বললেই হলো। আমি তোমায় কিচ্ছু খেতে দিব না, এইটাই তোমার সাজা। আমিও দেখছি আমায় না খাইয়ে তুমি কেমন করে থাকো। রাহাত, উফ, আমার ব্যথা লাগছে। আস্তে আস্তে। আহ। রাহাত নিজের কথাটা বলতে বলতে রিয়ার দিকে এগিয়ে গেল। রাহাত রিয়ার দিকে এগিয়ে গিয়ে রিয়াকে কিছু বলতে দিল না, আর না বুঝতে দিল। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রাহাত দুম করে রিয়ার বুকের উপর নিজের হাত রাখলো। রাহাত রিয়ার বুকের উপর নিজের হাত রেখে রিয়ার বুকে আদর করতে লাগলো। রাহাতের আদর পেয়ে রিয়া পাগল হয়ে গেল। রাহাত রিয়াকে এমন করে আদর করে বেশ সুখ পাচ্ছে। রিয়া রাহাতের এমন অবস্থা দেখে রাহাতের সাথে একটু মজা করে দুম করে রাহাতের হাত জোড়া নিজের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে রাহাতের কাছ থেকে উঠে দাঁড়ালো। রাহাত রিয়ার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া রাহাতকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আমায় আদর করা কি এত সহজ নাকি? আমি তো এত সহজে তোমায় আদর করতে দিব না। কিন্তু কেন? তোমার কি আদর পাচ্ছে না? আমার আদর পাক বা না পাক তোমার ভাবতে হবে না। তুমি অনেক পচা। তুমি আমার বুকে ব্যথা দিয়েছো। আমি তো তোমায় আদর করলাম, ব্যথা দিলাম কখন? এই মাত্রই আমায় তুমি ব্যথা দিয়েছো। আমি তোমার কাছে আর যাব না। ঠিক আছে, আমার কাছে এসো না। আমি নিজেই তোমার কাছে আসছি, সোনা আমার। রাহাত কথাটা বলতেই বিছানা থেকে উঠে পড়ল। রিয়ার দিকে তীব্র নেশাক্ত দৃষ্টিতে তাকালো রাহাত। রাহাতের চোখে মুখেতেই তীব্র নেশাটা লেগে আছে। রিয়া সেই নেশার কারণটা বেশ ভালোই জানে। রিয়া রাহাতের থেকে এক পা করে পিছিয়ে যাচ্ছে। রিয়া যত রাহাতের থেকে পিছিয়ে যাচ্ছে, রাহাত তত বেশি রিয়ার দিকে এগিয়ে আসছে। রিয়ার দিকে এগিয়ে আসতে আসতে রাহাত রিয়ার খুব কাছে চলে আসে, আর রিয়া দেয়ালের সাথে লেপ্টে যায়। রিয়া দেওয়ালের সাথে লেপ্টে যেতেই রাহাত রিয়ার কোমর ধরে রিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল। রিয়া রাহাতের বুকের উপর আলতো করে নিজের হাত জোড়া রেখে রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি এখন আমায় নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছো কেন? আমি একটা জিনিস খেতে চাই, সেই জন্য তোমায় নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছি। কি খেতে চাও তুমি? আমি তোমায় কিচ্ছু খাওয়াতে পারবো না। তাছাড়া একটু পর তো খাবার খেতে যেতে হবে, তাই না? খাবার খেতে যেতে হবে বলে কি এখন কিছু খাওয়া যাবে না নাকি? তাছাড়া তোমার থেকে যেটা খেতে চাইছি সেটা খেলে কি আমার পেট ভরে যাবে নাকি? হুম,
পেট ভরে যেতেও পারে। তাই এখন কিছুই খেতে হবে না তোমায়। তোমার বারণ কে শোনে? আমি তোমার কোনো বারণ শুনতে পারবো না। আমি যেটা চাইছি সেটাই আমায় এখন দিতেই হবে। ওরে বাবা, তাই? আচ্ছা বলো, কি চাইছো তুমি, আর কি দিতে হবে আমায়? বেশি কিছু না, শুধু তোমার ওই ঠোঁটের মিষ্টি ওই মধু স্বাদটুকু আমি পেতে চাই। আমায় ওই ঠোঁটের স্বাদ নিতে দিবে না? না, দিব না। আমি তোমায় কোনো কিছু স্বাদ নিতে দিব না একদম। আচ্ছা তাই নাকি? তবে তো আমায় জোর করে নিতে হবে। আমি জোর করলে সেটা কি ভালো দেখাবে? রাহাত, ফাজলামি করো না আমার সাথে। আমি আগেই বলে দিচ্ছি, আমার সাথে এসব চলবে না একদম। তাই শোনা, তোমার সাথে কি চলবে দেখি একটু। রাহাত কথাটা বলতেই রিয়ার কোমরের উপর নিজের হাত জোড়া রাখলো। প্রিয়া বুঝতে পারছে রাহাতের নেশাক্ত দৃষ্টি তার ঠোঁটের উপর। রিয়া রাহাতকে সবসময় ভালোবাসা দিতে চায়, তবে একটা কথা তো সত্যি যে রাহাতের বায়না সবসময় পূর্ণ করা সম্ভব না। রিয়া রাহাতের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করতেই রাহাত আরও শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরে। রাহাত রিয়াকে জড়িয়ে ধরতেই রিয়া একদম শক্ত হয়ে যায়। রাহাতের থেকে নিজেকে আলাদা করা কি এত সোজা নাকি? রাহাত রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রিয়ার ঠোঁটের দিকে একটু একটু করে নিচের ঠোঁটজোড়া এগিয়ে দিতে লাগলো। রিয়া রাহাতের এমন এগিয়ে আসায় মিটমিট করে হাসছে। রাহাত রিয়ার ঠোঁটের দিকে ক্রমশ নিচের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে যেতেই রিয়ার মাঝে এক অদ্ভুত শিহরণ কাজ বয়ে যেতে লাগলো। রিয়া নিজের চোখজোড়া বন্ধ করে নিতেই রাহাত রিয়ার ঠোঁটের দিকে আরও এগিয়ে নিয়ে আসতেই রাহাত আর রিয়ার ঠোঁটজোড়া ছুঁই ছুঁই হয়ে গেল। রাহাত রিয়ার ঠোঁটের পরশ নিতে যাবে, ঠিক এমন সময় হুট করে রাহাতের রুমে কেউ চলে আসে। রাহাতের পেছন থেকে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠস্বর। রাহাত কণ্ঠস্বরটা শুনে বেশ বুঝতে পারল ঈশা এসেছে তার রুমে। ঈশা রাহাতের ছোট বোন। ঈশা রাহাতের রুমে এসে হুট করেই রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাহাত ভাইয়া, নিচে বাবা মা তোদের খাবার খেতে রাখছে, আর তোরা কি না এখানে বসে আছিস? ঈশার কণ্ঠস্বরটা পেয়ে রাহাত খানিকটা হকচকিয়ে গিয়ে রিয়াকে ছেড়ে দিল। ঈশা এমন একটা সময় এখানে সেটা রাহাত বা রিয়াকেও আশা করতে পারেনি। ঈশার উপস্থিতি রাহাত আর রিয়াকে ভীষণ বিরক্তির মধ্যে ফেলে দিল। রাহাত রিয়াকে ছেড়ে দিয়ে ঈশার দিকে চরম বিরক্তির চোখে তাকিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর কি কোনো কমন সেন্স নাই? না আমি বুঝি না, একটু নক করে আসলে কি হয়? এই গাধা, তোর রুমে আসার জন্য আমার নক কেন করতে হবে? এই সত্যি করে বল, তুই আমার লক্ষ্মী ভাবির সাথে কি করছিস? আমি তোর ভাবির সাথে কি করব? কিছু করিনি। আমি জাস্ট ভদ্রতার দিক থেকে কথাটা বলছি। এমন করে নক না করে কারো রুমে আসা ঠিক না। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমায় প্লিজ ক্ষমা করে দিস। ঈশা কথাটা বলতেই মাথাটা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। রিয়া এতক্ষণ রাহাত আর ঈশার কথাগুলো নীরবে শুনে গেছে, একটা শব্দও রিয়া করেনি। রিয়া বেশ ভালোই বুঝতে পারছে রাহাত নিজের কথার দ্বারা সরাসরি ঈশাকে আঘাত করে চলেছে। ভাই বোনের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে থাকে, হাসি ঠাট্টা থাকবে সব সময়, তবে মাঝে মাঝে সেই হাসি ঠাট্টাই দুঃখের কারণ হয়ে ওঠে, যেমনটা এখন রাহাতের কথার ঈশা কষ্ট পেয়েছে। ঈশার চোখের জল দেখে রিয়ার মনটা গলে যায়। রিয়া খানিকটা রেগে গিয়ে রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রাহাত, কি হয়েছে কি তোমার? পাগল হয়ে গেছো? ঈশার সাথে এমন করে কথা বললে কেন? বেচারি কষ্ট পেয়েছে তো। আমার কথায় কষ্ট পাবে কেন? আমি তোকে কষ্ট পাবার জন্য কিছু বলিনি, আমি তো মজা করে বলেছি। তুমি না পারো বটে। ঈশা, তুমি নিচে যাও, আমরা আসছি। রিয়ার কথাটা শেষ হতেই রাহাত রিয়াকে থামিয়ে দিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই গাধি, মানে আমার কথায়ও তুই কষ্ট পাস? এটাও আমায় বিশ্বাস করতে হবে? কে বললো আমি তোর কথায় কষ্ট পেয়েছি? এমনি আমার চোখে জল এসেছে। তাই নাকি? এই পাগলি, চোখের জলটা মুছে ফেল। তোর ভাইয়ের কথায় রেগে যাবি? কষ্ট পাবি?
তুই অমন করে বলেছিস বলে আমি একটু কষ্ট পেয়েছি। তুই আমার সাথে এমন করে কথা বলতে পারলি কেমন করে? এই নে, কান ধরলাম। আর কখনো কিছু তোকে বলবো না, প্রমিস। রাহাত কথাটা বলতেই ঈশাকে নিজের বুকে টেনে নিল। কোনো বোন নিজের ভাইয়ের উপর বেশি দিন রেগে থাকতে পারে না। একটা সময় লাগে অভিমান ঠিক কমে যায়, আর ভালোবাসাটা তাদের মাঝে আবার চলে আসে। ঈশা রাহাতের বুকে গিয়ে খানিকটা শান্তি পায়। ঈশা রাহাতের বুকে গিয়ে খানিকটা শান্তি নিয়ে চলে যায় বাহিরে। ঈশা চলে যেতেই রিয়া রাহাতকে উদ্দেশ্য করে বলল, শোনো রাহাত, তোমার এমন করে কথা বলাটা উচিত হয়নি। সত্যি তুমি অনেক ফাজিল। আমি তোর সাথে মজা করেছিলাম, কিন্তু পাগলিটা মজা বুঝলো না, রেগে গেল আর কষ্ট পেয়ে গেল। এমন করে বললে সবাই কষ্ট পাবে। আর কখনো তুমি ওকে এমন করে কথা শোনাবে না। আমি যদি দেখি তবে ভালো হবে না, বলে দিচ্ছি। এখন হয়েছে ঈশাকে সাপোর্ট করা। হয়েছে ফাজিল। এবার চলুন মহারানী, আমরা নিচে গিয়ে খেয়ে আসি। জি জনাব, চলুন। রাহাত রিয়াকে নিয়ে সোজা চলে যায় নিচে খাবার খেতে। রাহাত রিয়াকে নিয়ে খাবার খেতে নিচে চলে আসতেই দেখলো সবাই খাবার খেয়ে নিয়েছে। এখন শুধু রাহাত আর রিয়া বাকি আছে। রাহাত রিয়াকে নিয়ে খাবার টেবিলে বসলো। খাবার নিয়ে দুজনে খাবার খেতে লাগলো। রাহাত খাবার খাচ্ছে আর রিয়ার সাথে গল্প করছে। রিয়াও বেশ হাসি খুশিভাবে খাবার খেয়ে নিচ্ছে। ঈশা, রাহাত, রিয়া বেশ হাসি খুশিভাবে তাদের মতো করে গল্প করে চলেছে। কোনো অভিমান ঈশার মাঝে নেই। সব ভাই বোনের সম্পর্কটা এমন মধুময় হয়ে থাকে। রাহাত রিয়া খাবার শেষ করে নিয়ে সোজা নিজেদের রুমে চলে যায়। রিয়া রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল ঠিক করছে। রাহাত বিছানার উপর বসে খানিকটা হেলান দিয়ে আছে। রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাত। রিয়াকে যত দেখছে তত বেশি যেন নিজের মাঝে এক নেশাকে অনুভব করছে রাহাত। রাহাত আর বসে থাকতে পারল না। রাহাত নিজের জায়গা থেকে উঠে রিয়ার দিকে উঠে চলে আসে। রিয়ার দিকে এগিয়ে এসে রাহাত রিয়াকে পেছন দিক থেকে আলতো করে জড়িয়ে ধরে। রাহাত রিয়াকে জড়িয়ে ধরতেই রিয়া রাহাতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে জনাবের? হঠাৎ করে এমন করে জড়িয়ে ধরলে যে আমায়? আমার কি হবে? আমি তো তোমার থেকে জানতে চাইছি তোমার কি হয়েছে। এমন করে সেজে গুজে রেডি হচ্ছ কেন? আমি কোথায় সেজে গুজে রেডি হলাম? আমি তো ন্যাচারাল আছি। সেটা তো তোমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে। আমায় বলো তো, রাত করে এত সাজার কি মানে? আরে জানো না মেয়েরা রাতে কেন সাজে? জানি না তো, তাই তো তোমায় জিজ্ঞেস করছি। আসলে মেয়েরা চায় তার স্বামী সব সময় তার রূপে মুগ্ধ হয়ে তার থেকে বন্দি থাকুক। ওই জন্যই মেয়েরা রাতে একটু সাজুগুজু করে। আমি তো তোমার উপর এমনিতেই মুগ্ধ সোনা। তোমার এই রূপে আমি সর্বদাই মুগ্ধ হয়ে থাকি। এত সাজার প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো হবে না। অনেক কিছু আছে যার প্রয়োজন না থাকলেও করতে হবে। সেটা আবার কি? আমায় একটু খুলে বলো। এই যে এখন তুমি আমায় জড়িয়ে ধরলে, সেটার তো কোনো দরকার ছিল না, তাই না? তবুও ধরলে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আজ থেকে তোমাকে আর আমি কখনো ভালোবাসি বলবো না। তোমার কাছে যাব না, ওকে? কি? আমার কাছে আসবে না তো কার কাছে যাবে শুনি? কার কাছে যাব? যেদিক দু চোখ যাবে সেই দিকে চলে যাব। আমার কেউ নেই, আমি একা। কি? আমিও নেই? এটাই তো বলছো তুমি? তুমি থেকেই বা কি হবে? আমায় আদর করতে দাও না, আমায় কাছে যেতে দিও না, আমায় ভালোবাসো না। আমি আর তোমার কাছে কেন আসবো বলো? তবে রে ফাজিল, চলো দেখি তুমি কেমন আদর করতে পারো। রিয়া কথাটা বলতেই রাহাত রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহাত অনেক শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে বলল। পাগলের মতো রাহাত রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দিয়ে চুমু খেয়ে আদর করতে লাগলো। রিয়া রাহাতের ঠোঁটের পরশ পেয়ে নিজের মাঝে ভীষণ শান্তি অনুভব করছে।
ভালোবাসা বুঝি এমনটাই হয়ে থাকে। প্রিয় ভালোবাসার মানুষটির পায়না পূরণ করতে ভীষণ ভালো লাগে। ভালোবাসা এমন করেই বেঁচে থাকুক প্রতিটি হৃদয়ে। রাহাত আর রিয়ার জন্য দোয়া করবেন, তারা এক সবসময়